দিল্লি থেকে সরানো হচ্ছে ভারতের রাজধানী। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। আর এই বোমা ফাটিয়েছেন স্বয়ং ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও জাতিসংঘের সাবেক আন্ডার সেক্রেটারি জেনারেল শশী থারুর। দিল্লি থেকে রাজধানী সরাতে তার দেওয়া প্রস্তাবের পর থেকেই ভারতের সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ঝড় বইছে। দুদিন আগে নিজের ভেরিফাইড এক্স হ্যান্ডেলে এক পোস্ট করেন শশী থারুর। তাতে লেখেন, পুরো নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত যে শহরটা কার্যত বাসযোগ্য থাকে না আর বছরের বাকি সময়টাও কোনো রকমে টিকে থাকা যায়, সেই শহরটার আদৌ কি দেশের রাজধানী থাকা উচিত? থারুর এমন পোস্টেই নড়ে চড়ে বসেছেন নেটিজেনরা। তাদের মনে একটাই চিন্তা, তবে কি সত্যিই রাজধানী থেকে উঠে যাচ্ছে দিল্লির নাম? উঠে গেলেও কোনটি হবে ভারতের রাজধানী? হায়দ্রাবাদ, চেন্নাই, মুম্বাইয়ের মতো বড় বড় শহর থাকায় অনেকেই লুফে নিচ্ছেন শশী থারুর প্রস্তাব। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। নেটিজেনদের মতে, শীত পড়তে না পড়তেই যে শহরটা কালো ধোঁয়াশায় ছেয়ে যায়, লন্ডভন্ড হয়ে যায় বাস, ট্রেন, গাড়ি, বিমানের চলাচল, কয়েক কোটি দিল্লিবাসী খুশখুশি কাশি আর নাক মুখ জ্বালা করার উপসর্গে ভুগতে শুরু করেন। যে শহরটা নিয়ম করে বিশ্বের দূষিততম শহরের তালিকায় শীর্ষ স্থান দখল করে থাকে, সেখানে এই বিতর্কটা বোধহয় অনেক আগেই শুরু হওয়া উচিত ছিল। গত 18 নভেম্বর ইতিহাসে দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ দূষিত দিন দেখে দিল্লি। সেদিন শহরের গড় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল 494, যা বিপজ্জনক মাত্রার চেয়েও 4 থেকে 5 গুণ বেশি। শিলা আক্তার, নিউজ 24।